রাজ্যসভা ও লোকসভার সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল এই বৈঠকে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সংসদীয় অধিবেশনের মধ্যেই এই বৈঠক রাজনৈতিক দিক থেকে একাধিক কারণে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। 21শে জুলাই থেকে শুরু হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশন চলবে আগামী 21শে আগস্ট পর্যন্ত। বর্তমানে তৃণমূল সংসদেরা দিল্লিতেই রয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরব হচ্ছেন সংসদের দুই কক্ষেই। চলতি অধিবেশনের শুরু থেকেই তৃণমূল বিশেষভাবে সোচ্চার হয়েছে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে। বিরোধীদের একাংশ এই প্রক্রিয়াকে ভোটার তালিকা থেকে বিরোধী ভোটারদের বাদ দেওয়া ষড়যন্ত্র বলে মনে করছেন। এই বিষয়গুলি নিয়ে কিভাবে সংসদে আরও জোরালোভাবে প্রতিবাদ করতে হবে সে বিষয়ে নির্দেশ দিতে পারেন মমতা। তবে শুধু এসআইআর নয়, বৈঠকে আলোচনার অন্যতম বিষয় হতে চলেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষার উপর আক্রমণ ও অবহেলা এবং পরিযায়ী শ্রমিকদের উপর সাম্প্রতিক হামলার ঘটনা। বিশেষ করে উত্তর ভারতের বেশ কিছু এলাকায় বাংলা পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসার পর এই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। এই বিষয়গুলি নিয়ে কিভাবে সংসদ ও সংসদের বাইরে সুর চড়ানো যায় তা নিয়ে আজকের বৈঠকে পরামর্শ দিতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে কক্ষ সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাও হতে পারে এই বৈঠকে। আমরা এসআইআর এর বিরুদ্ধে, আপনারা সবাই জানেন, নতুন করে যারা ভোট দিয়েছেন গত লোকসভা নির্বাচনে তাদের কোনোভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না। কোথাও 65 লক্ষ ভোট কেটে দিয়েছে, কোথাও অনেক ভোট অন্য রাজ্যে কেটে দিয়ে তারা জেতবার আশা করছেন, কিন্তু ভোট লুট করে নির্বাচন জেতা যায় না। আমরা পশ্চিমবাংলা এটা হতে দেব না। আমাদের লড়াই চলছে, ইন্ডিয়া জোট আমরা লড়াই করছি এসআইআর বিরুদ্ধে। অবশ্যই এসব ইস্যু নিয়েই হবে এবং শুধু তাই নয়, আমাদের পাড়ায় সমাধান, আমাদের পাড়ার সমাধান সেটা নিয়েও হবে। আশা রাখছি এটাই হবে আগামীকাল। সেটা যখন হবে তখন আমরা বলতে পারবো। কারোর বাড়ির ব্যাপারে তারা কথা বলবেন, সেখানে স্বামী, স্ত্রী, ননদ, দেওর, ভাই, শ্বশুর, শাশুড়ি, সব মানুষ এক জায়গায় একটা পরিবার। আমরা তো মনে করি রাজনৈতিক দল পরিবার, তারা কথা বলবেন, আমরা জানলার ফাঁক দিয়ে উঁকি মারবো কেন? আর কে কি আলোচনা করবেন তাতে আমাদের কি এসে গেল? আমাদের কর্মসূচি স্থির, লক্ষ্য স্থির, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না।